আপনি যতই দেশটাকে স্বাধীন বলেন, যতই বলেন জুলুম মুক্ত দেশ, যতক্ষণ পর্যন্ত বিচার বিভাগকে আমরা ইনসাফের কাজ করায় দাঁড় করাতে না পারবো, বিচার বিভাগকে আমরা ইনসাফপূর্ণ বিচার বিভাগ প্রতিষ্ঠা করতে না পারবো, বিচার বিভাগের নীতি যেই পর্যন্ত এমন না হবে যে চাই সে প্রধানমন্ত্রী হোক আর যেই হোক না কেন, তার দ্বারা যদি কোনো অপরাধ সংঘটিত হয় তাহলে বিচার বিভাগ সাথে সাথে তার বিরুদ্ধে অ্যাকশন নেবে। যদি আমরা বিচার বিভাগকে এই রকম করতে পারি তাহলে ইনশাআল্লাহ এই দেশটাকে একটা স্বাধীন এবং আদর্শ সুস্থ দেশ হিসেবে আমরা পরিণত করতে পারবো। ঠিক কিনা বলেন? দিন ইসলামের আলো মিডিয়া, সত্য ও ন্যায়ের সন্ধানে। صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া। মহান রব আমাদেরকে জুমার দিন আল্লাহর ঘর মসজিদে এসে বসার, কোরআন হাদিস থেকে কিছু আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন, তাই আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আকাশ হয়তো মেঘাচ্ছন্ন হয়ে গেছে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। কাজেই আমরা যারা পরে আসতেছি আমরা উপরের দিকে উঠে যাব ইনশাআল্লাহ, কারণ রাস্তায় দাঁড়ালে না বৃষ্টি হলো তখন দেখা যায় একটা সমস্যাকর পরিস্থিতি সৃষ্টি হবে। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আজকে আমরা আলোচনা করব ন্যায় ইনসাফ এবং সুবিচার প্রতিষ্ঠায় ইসলামের ভূমিকা কি। অর্থাৎ ইনসাফ প্রতিষ্ঠায়, ন্যায় বিচার প্রতিষ্ঠায় ইসলামের ভূমিকা কি, এই বিষয়ে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, ইসলামে ন্যায় বিচারের গুরুত্ব এটা অপরিসীম। শুধুমাত্র ইসলাম না, আপনি ইসলাম ধর্ম বলেন, হিন্দু ধর্ম বলেন, বৌদ্ধ ধর্ম বলেন, প্রত্যেক ধর্মেই যে সকল ভালো মানুষগুলি আছে তারা চায় সবসময় কোনো একটা বিষয়কে নিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে, ন্যায়সঙ্গতভাবে কোনো একটা কাজের ফয়সালা করতে। ঠিক কিনা বলেন? ব্যক্তিগত জীবন বলেন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, পারিবারিক জীবন, এই প্রত্যেকটা জীবনে যদি আমরা শান্তি শৃঙ্খলা বজায় রাখতে চাই তাহলে ন্যায় বিচারের বিকল্প আর কোনো কিছু নাই। ঠিক কিনা বলেন? আজকে বিশ্ব জুড়ে অশান্তি, রক্তপাত, বিশৃঙ্খলা, সামাজিক অস্থিরতা এবং এই যে অরাজকতার সৃষ্টি হচ্ছে, এর মূল কারণ হলো সমাজের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা নাই বলেই এইরকম অরাজকতা সমাজের মধ্যে সৃষ্টি হচ্ছে। ঠিক কিনা বলেন? কারণ কি? দেখা যায় ন্যায় বিচার প্রতিষ্ঠা না থাকলে নিজের পরিবারের লোক যদি অপরাধ করে, এরপরে বিচার ব্যবস্থায় যারা আছে তাদের দলীয় লোক যদি অপরাধ করে, তার বংশের লোক যদি অপরাধ করে, তখন দেখা যায় ব্যক্তি স্বার্থে, পরিবারের স্বার্থে, নিজের বংশের স্বার্থে, দলীয় স্বার্থে ওই জায়গায় ন্যায় বিচার প্রতিষ্ঠা না করে অপরাধীকে শাস্তি থেকে মুক্ত করে একজন নিরপরাধ মানুষকে অপরাধীর কাজ করায় দাঁড় করানো হয়। ঠিক কিনা বলে? যার নমুনা আমরা বিগত 16 বছরে দেখেছি। ঠিক কিনা বলে?
বিগত 16 বছরের প্রতি লক্ষ্য করলে আপনি দেখতে পারবেন সংবিধানে বলা হয়েছে যে বিচার ব্যবস্থা এটা সম্পূর্ণ স্বাধীন থাকবে, ঠিক কিনা বলেন? বিচার ব্যবস্থার নিয়ম হলো যেটা ন্যায় সেটা ন্যায়, যেটা অপরাধ সেটা অপরাধ। চাই সে প্রধানমন্ত্রী হোক আর ফকিরের ছেলে হোক, চাই সে ক্ষমতাসীন দলীয় ব্যক্তি হোক আর প্রতিপক্ষ দলের লোক হোক, অপরাধ যে করবে তাকেই আইন শাস্তি দিবে। এটাই হলো ন্যায় বিচারের দাবি, ঠিক কিনা বলেন? কিন্তু বিগত 15-16 বছরের প্রতি যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাই যে বিচার ব্যবস্থাকে একটি নিজেদের ব্যক্তিয় ব্যবস্থার মতো করে রেখেছিল, ঠিক কিনা বলেন? দলীয় স্বার্থে, ব্যক্তিয় স্বার্থে অনেক অপরাধীকে তারা নিরপরাধীর জায়গায় রেখে অনেক নিরপরাধী ব্যক্তিকে তারা অপরাধীর স্থানে কাঠগড়ায় দাঁড় করিয়েছে, ঠিক কিনা বলেন? অনেক মানুষকে কারাগারের মধ্যে এখনো পাবেন যাদের কোনো দোষ নাই, এমনিতেই বাস তার মতের বিরুদ্ধে হলেই ওই ব্যক্তি রাজাকার, ঠিক কিনা বলেন? অসংখ্য ওলামায়ে কেরাম, বিরোধী দলীয় অনেক ব্যক্তি, অনেক নিরপরাধ মানুষ যাদের কোনো দোষ নাই, বিনা দোষে রাজাকারের তকমা লাগিয়ে খুনের মামলা দিয়ে বছরের পর বছর, যুগের পর যুগ মানুষকে এইরকম তার প্রতি অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন করা হয়েছে, ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, কাজেই যা কোনো ব্যক্তির নাম নাই বললাম যে তারা এরকম জুলুমের শিকার হয়েছে, একটা বলি, এই যে 2021 সালে 22 সালে যেই সকল ওলামায়ে কেরামকে কারাগারের মধ্যে বন্দী করা হয়েছে, দেশের মধ্যে চুরি হয়, লুট হয়, টেন্ডারবাজি হয়, চাঁদাবাজি হয়, গুম হয়, খুন হয়, দেশের টাকা পাচার করে বিদেশে পাচার করা হয়, তেল নিয়ে মানুষের খাটের তলের মধ্যে গুদামজাত করা হয়, বাজারের মধ্যে কালোবাজারি করা হয়, সিন্ডিকেট করা হয়, তার কোনো বিচার হয় না। কিন্তু এক একজন ওলামায়ে কেরামের বিরুদ্ধে দেখা যায় 40টা 50টা গুমের মামলা, খুনের মামলা, বোমা হামলার মামলা দিয়ে তাদেরকে এইরকম যুগের পর যুগ ওলামায়ে কেরামকে কারাগারের মধ্যে বন্দী করে রাখা হয়েছে, ঠিক কিনা বলেন? কাজেই ন্যায় বিচার হয়তো আপনি প্রতিষ্ঠা করবেন না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার ন্যায় বিচারের সুফল এই দুনিয়ার মধ্যেই দেখায় দেন, ঠিক কিনা বলেন? কাজেই এই ইতিহাস থেকে যদি আমরা শিক্ষা গ্রহণ না করি, সমাজের মধ্যে যদি আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা না করি, তাহলে এই সমাজে কখনোই আপনি যতই দেশটাকে স্বাধীন বলেন, যতই বলেন জুলুম মুক্ত দেশ, যতক্ষণ পর্যন্ত বিচার বিভাগকে আমরা ইনসাফের কাজ করায় দাঁড় করাতে না পারবো, বিচার বিভাগকে আমরা ইনসাফপূর্ণ বিচার বিভাগ প্রতিষ্ঠা করতে না পারবো, বিচার বিভাগের নীতি জয়ী পর্যন্ত এমন না হবে যে চাই সে প্রধানমন্ত্রী হোক আর যেই হোক না কেন, তার দ্বারা যদি কোনো অপরাধ সংঘটিত হয় তাহলে বিচার বিভাগ সাথে সাথে তার বিরুদ্ধে অ্যাকশন নেবে। যদি আমরা বিচার বিভাগকে এই রকম করতে পারি তাহলে ইনশাআল্লাহ এই দেশটাকে একটা স্বাধীন এবং আদর্শ সুস্থ দেশ হিসেবে আমরা পরিণত করতে পারবো, ঠিক কিনা বলেন? কিন্তু যদি এই বিচার বিভাগ পরাধীন থাকে তাহলে যতই স্বাধীন বলেন না কেন, তাহলে ওই আগের যেই দিকে গেছে পিছের লোককে সেই দিকে যাবে। তারা আইসাবাস 15 বছর খাইছে, এখন বিচার বিভাগ যদি সুন্দর না হয় তাহলে আগামী 15 বছর আইসা পরবর্তীতে যারা আসবে তারাও এইরকম করবে, ঠিক কিনা বলে? কাজেই আমাদের উচিত এই বিচার বিভাগকে ইনসাফপূর্ণ একটা বিচার বিভাগ প্রতিষ্ঠা করা, ঠিক কিনা বলে? ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এটা ফরজ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নাহল 90 নম্বর আয়াত 14 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠায় আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান
নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন ন্যায় পরায়ণতা, সদাচর, ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকার, আত্মীয় স্বজনকে দানের নির্দেশ দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিশ্চয়ই ন্যায় বিচার, ইনসাফ প্রতিষ্ঠার নির্দেশ এই আয়াতের মধ্যে দিয়েছেন। আর অপর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াস্তাকিম কামা উমিরতা ওয়া মান ওয়াস্তাকিম কামা উমিরতা ওয়া লা তাত্তাবি' আহওয়াআহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে লক্ষ্য করে বলেন, আপনাকে যা আদেশ করা হয়েছে এর উপর আপনি অবিচল থাকেন। ওয়ালা তাত্তাবি' আহওয়াআহুম, তাদের খেয়াল খুশির আপনি অনুসরণ করিয়েন না। অর্থাৎ আপনার পরিবারের লোক, আপনার কাছের লোক যারা আপনাকে ধোঁকা দিতে চায়, এই সমস্ত ব্যক্তিদের খেয়াল খুশির অনুসরণ আপনি করিয়েন না, বরং আল্লাহ পাক আপনাকে যেই রকম আদেশ করেছেন আপনি ঠিক ওই রকম ভাবে আপনি আপনার কাজগুলি পরিচালনা করেন। ওয়াকুল আমানতু বিমা আনজালাল্লাহু মিন কিতাব, এবং আপনি মানুষদেরকে জানাই দেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার প্রতি যেই কিতাব নাজিল করেছে আমি ওই কিতাবের প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন করলাম। ওয়া উমিরতু লিআ'দিলা বাইনাকুম, আর আমাকে তোমাদের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করার আদেশ দেওয়া হয়েছে। আল্লাহু রাব্বুনা ওয়া রাব্বুকুম, আল্লাহ আমাদের রব এবং তোমাদের রব। লানা আ'মালুনা ওয়া লাকুম আ'মালুকুম, আমাদের কর্ম আমাদের আর তোমাদের কর্ম তোমাদের। লা হুজ্জাতা বাইনানা ওয়া বাইনাকুম, আল্লাহু ইয়াজমা'ু বাইনানা ওয়া ইলাইহিল মাসীর, আমাদের আর তোমাদের মধ্যে কোনো বিতর্ক নাই। আল্লাহ আমাদের সকলকে একত্রিত করবেন এবং শেষ পর্যন্ত আমাদের সকলকে আল্লাহর কাছেই ফিরে যেতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে নাযিল করে দিলেন যে নবী, আপনাকে আল্লাহর পক্ষ থেকে যেমন আদেশ দেওয়া হয় আপনি অনুরূপ ওই রকম আদেশ পালন করেন। কোন ব্যক্তি স্বার্থে, পরিবারের স্বার্থে, আত্মীয় স্বজনের স্বার্থে তাদের মনোরঞ্জন এবং তাদের মনের খেয়াল খুশি বাস্তবায়নের জন্য আপনি কাজ করবেন না। এটা নবীর প্রতি আল্লাহ পাক আদেশ দিলেন। সূরাতুন নিসার 105 নম্বর আয়াতের মধ্যে পাওয়া যায়। এই আয়াতের শানে নজুল হলো যে একবার দেখেন বিচার ব্যবস্থার ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন কতটা কঠোরতা ভূমিকা পালন করছেন। একবার মুসলমানরা যখন হিজরত করে মদিনায় চলে যায়, ওই হিজরতের প্রাথমিক অবস্থায় মুসলমানরা জবের আটা, গমের আটা, খেজুর এই সমস্ত খাবারগুলি খেত। তো এই সমস্ত খাবারগুলি আবার দেখা যেত মদিনায় খুব কমই পাওয়া যেত। তারা সিরিয়া থেকে এই বিষয়গুলো দেশের মধ্যে আমদানি করত। একবার নবীজির এক সাহাবী রিফাআ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সিরিয়া থেকে এই রকম কিছু জব, গমের আটা এনে তার বাড়ির মধ্যে রাখলেন, একটা বস্তার মধ্যে, একটা রুমের মধ্যে সংরক্ষিত করে রাখলেন। তো রাখার পর সেখানে তার কিছু অস্ত্র, অর্থাৎ তরবারি, লৌহকর্ম, ঢাল, এইগুলো কিছু রাখলো। রাখার পর ওই মুসলমানদের মধ্যে দুর্বল ইমানের অধিকারী, অর্থাৎ আগে সে মুশরিক ছিল, পরবর্তীতে মুসলমান হয়েছে, এই ব্যক্তি আবার পরে যায় কাফের হয়ে গেছে। তো এই ব্যক্তি আইসা কি করলো,
ওই রিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর থেকে সেই আটার বস্তাটা চুরি করলো। চুরি করার পর তার বাড়িতে নিয়ে গেল। তো আটার বস্তা সামান্য পরিমাণ ছিদ্র ছিল। তো ছিদ্র আটার বস্তা যখন বাড়ি পর্যন্ত নিয়ে গেছে, তখন একটা চিহ্ন হয়েছে কি হয় নাই বলেন? একটু একটু আটা পড়তে পড়তে। তো তার বাড়িতে নেওয়ার পর ওই ব্যক্তি তখন চিন্তা করলো যে সকালবেলা যখন আটার বস্তা খুঁজবে, তখন তো আমার বিরুদ্ধে মামলা করা হবে। তখন ওই ব্যক্তি কি করলো? নিরপরাধ মানুষকে ফাঁসানোর জন্য, নিজের অপরাধকে ঢাকার জন্য এক ইহুদির ঘরে রাতের বেলা সেই আটার বস্তা নিয়ে গেল। যাওয়ার পর ইহুদিরে বলতেছে, ভাই এটা তোমার কাছে আমানত রাখো, আমি তোমার থেকে পরে নিয়ে যাব। তো পরের দিন সকালবেলা রিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার এই আটার বস্তা খুঁজতেছিলেন, তখন আর এই আটার বস্তা পান না। খুঁজতে খুঁজতে যাওয়ার পর ওই তার ঘরের মধ্যে এই চিহ্ন পাওয়া যায়। পাওয়ার পর ওই ইহুদিকে ধরা হয়, কি তুমি আটার বস্তা চুরি করছো কেন? তখন ইহুদি বলতেছে যে ভাই, আটার বস্তা আমার বাড়িতে ঠিকই আছে, কিন্তু এই আটার বস্তা আমি চুরি করি নাই, বরং গতকালকে অমুক ব্যক্তি আইসা আমার ঘরে এটা আমানত রাইখা গেছে। তো এই জিনিসটা বলার পর ওই যেই ব্যক্তি চুরি করছে তার গোত্রের লোকেরা, অর্থাৎ তার দলের লোকেরা সবাই সলা পরামর্শ করলো যে আমাদের এই ব্যক্তিকে অপরাধ থেকে বাঁচানোর জন্য ওই ইহুদির উপর দোষ চাপানো হবে আর ইহুদিকে দোষী সাব্যস্ত করা হবে। এই রকম ষড়যন্ত্র তারা করলো। এই রকম ষড়যন্ত্র আমাদের সমাজে হয় কি হয় না বলেন? আটা চুরি করে একজনে, গম চুরি করে একজনে, তেল চুরি করে একজনে, এরপরে মানুষ হত্যা করে একজনে, টেন্ডারবাজি করে একজনে, দেশের টাকা পাচার করে একজনে, আর আরেকজনের নামে এইরকম মিথ্যা মামলা দিয়ে তাকে কারাগারের মধ্যে বন্দী করে রাখা হয়। ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, তো যখন রাসূলের কাছে এই মামলা দায়ের করা হলো, আল্লাহর হাবিব বলতেছে যে বিচার কার্য বাস্তবায়ন হবে দলিলের ভিত্তিতে, সাক্ষীর ভিত্তিতে। তো সাক্ষীর ভিত্তিতে যখন এই বিচার কার্য বাস্তবায়ন করার পদক্ষেপ নিলেন, তখন ওই যেই ব্যক্তি চুরি করলো, ওই চোরের সবাই মিলে সাক্ষ্য দিতেছে যে আমাদের এ চুরি করে নেই, চুরি করছে মূলত ইহুদি। নাউজুবিল্লাহ বলেন। তো রাসূল বিচারকের দায়িত্ব হলো যে সাক্ষী প্রমাণের ভিত্তিতে সে বিচার কার্য কি করবে? বাস্তবায়ন করবে। তো যখন ইহুদির নামে দোষ চাপানো হয়, তখন ইহুদির তো আর সাক্ষী নাই, কারণ রাতের বেলা সে চুপে চুপে যায় তার আটার বস্তা আমানত রাইখা আসছে। তো ওই ইহুদি ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিরুদ্ধে ফয়সালা দিলেন। দেওয়ার পর এবার রিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বলতেছিলেন যে ইহুদি নির্দোষ, কিন্তু তার কাছে কোনো সাক্ষী প্রমাণ ছিল না। সাক্ষী প্রমাণ না থাকার কারণে তখন রিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ভাতিজা ছিল কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা তখন ধৈর্য ধারণ করতেছিলেন। রাসূলের কাছে একবার বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইহুদি আসলে চোর না। তখন রাসূল বলতেছিলেন, তোমার কাছে কোনো প্রমাণ আছে? প্রমাণ ছাড়া তো এটা বাস্তবায়ন করা যায় না। তখন তারা বললেন, ঠিক আছে, আমরা ধৈর্য ধারণ করি। তো কিছুদিন ধৈর্য ধারণ করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার 105 নম্বর আয়াত নাযিল করে দেন। আল্লাহ বলেন, ওয়া আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। আল্লাহ বলেন, আল্লাহ পাক আপনার প্রতি যেমন ওহী কিতাব নাযিল করেন, আপনি সেই অনুযায়ী বিচার ব্যবস্থা ফয়সালা করে দেন। ওয়ালা তাত্তাবি আহওয়াহুম, আর আপনি তাদের প্রবৃত্তির অনুসরণ করিয়েন না। ওয়ালা তাকুল লিল খাইনিনা খসিমা, আর নবী আপনি খেয়ানতকারীদের অন্তর্ভুক্ত আপনি হয়েন না। সুবহানাল্লাহ। আল্লাহ পাকে আয়াত নাযিল করে জানায় দিলেন, এই যে ইহুদির বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করতেছে, আটার বস্তা চুরি করে ইহুদিকে চোর সাব্যস্ত তারা করতেছে, এই ইহুদি মূলত চোর না, বরং চোর হলো ওই ব্যক্তি। যখন আল্লাহ পাক এই আয়াত নাযিল করে দেয়,
তখন ওই চোর যখন বুঝতে পারে, বোঝার পর ওই চোর মদিনা ছেড়ে পলায়ন করে। মদিনা থেকে পলায়ন করার পর মক্কায় গিয়ে আবার সেই আগের মক্কার কাফেরদের সাথে মিলে ওই ব্যক্তি কাফের হয়ে যায়। কাফের হওয়ার পর ওই ব্যক্তি এক মহিলার বাড়িতে আশ্রয় নেয়। আশ্রয় নেওয়ার পর যখন ওই মহিলা জানতে পারে যে মদিনায় এই ব্যক্তি চুরি করে পালিয়ে মক্কায় এসেছে, তখন ওই মহিলা ওই ব্যক্তিকে ঘর থেকে বের করে দেয়। দেখেন, চোর, প্রকৃতপক্ষে যে চোর, ও যদি দুনিয়ার আদালত থেকেও বেঁচে যায়, আল্লাহর আদালতে কিন্তু তার কোনো ঠাঁই। তো যখন ওই চোর ওই মহিলা বের করে দিল, চোরের কাজ চুরি করা, এখন থাকবে কই? তখন ওই চোর কি করছে, আর এক বাড়িতে গিয়ে তার শিক কেটে, না দেয়াল কেটে, ওই বাড়িতে চুরি করতে যখন ঢোকার সময় আল্লাহ পাক ওই দেয়ালটাকে তার উপর একেবারে ধসায় দেয়। দেখা যায় চুরি করতে যায়, দেওয়ালের নিচে পড়ে ওই ব্যক্তি মারা যায়। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তাহলে এই আয়াত আমাদেরকে এই শিক্ষা দেয় যে চোর, সেই চোর চুরি করতে গিয়ে যদিও দলীয় ক্ষমতায়, যদিও তার পাওয়ারের কারণে নিজের অপরাধকে আরেক ব্যক্তির উপর চাপিয়ে দিয়ে নিজের অপরাধকে ঢেকে নিজে নিরপরাধ সাব্যস্ত হয়ে এরপরে সমাজের মধ্যে চলাচল করতে থাকে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আজ হোক বা কাল তার এই চুরির শাস্তি দুনিয়ার মধ্যেই দেখাই দিয়েছেন। ঠিক কিনা বলে? মুহতারাম হাজিরিন, কাজেই আমরাও বলতে চাই, যারা এই রকম চুরির সাথে যুক্ত আছে, দেশের টাকা, জনগণের টাকা, মানুষের টাকা, গরিবের টাকা এইরকম চুরি করে আত্মসাৎ করেছে, হয়তো বিচার ব্যবস্থায় সঠিক বিচার প্রতিষ্ঠা না থাকার কারণে হয়তো ওই ব্যক্তি দুনিয়ার বিচার থেকে বেঁচে গেছে, কিন্তু আশা রাখেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত চোরকে একদিন না একদিন এইরকম দুনিয়া এবং আখিরাতে বিচারের সম্মুখীন করবেই করবে। ঠিক কিনা বলেন? কাজে আমাদেরও দায়িত্ব হলো যে আমাদের দেশের মধ্যে যত চোর আছে, চাই ছোট চোর হোক আর বড় চোর হোক, সব চোরকে ধরে শাস্তির আওতায় এনে তাদের চুরির বিচার করতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদেরকে ইনসাফ প্রতিষ্ঠা করার তৌফিক দান করুক। সকলেই বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন যে ন্যায় বিচার, এই ন্যায় বিচার যদি এমনিতে প্রতিষ্ঠা না হয়, তাহলে শাস্তি প্রয়োগ করে হলেও এই ন্যায় বিচার সমাজের মধ্যে প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হাদীদের 25 নম্বর আয়াত, 27 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠার প্রথম আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়িনাত। আল্লাহ বলেন, বস্তুত আমি আল্লাহ সকল নবী রাসূলগণকে সুস্পষ্ট নিদর্শনাবলী সহ পাঠিয়েছি। ওয়া আনজালনা মাআহুল কিতাব, এবং আমি তাদের সঙ্গে নাজিল করেছি কিতাব, ওয়াল মিজান, এবং দাঁড়িপাল্লা, ন্যায় বিচার। কেন নাজিল করলাম? লিয়াকুমান নাসু বিল কিসত, যাতে করে মানুষ সুবিচার প্রতিষ্ঠা করতে পারে। ওয়া আনজালনাল হাদীদ, এবং আমি আল্লাহ নাজিল করেছি লোহা, ফীহি বাসুন শাদীদ ওয়া মানাফিউ লিন-নাস, এবং এই লোহার মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রচন্ড কল্যাণ এবং শক্তি দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এখন বিষয় হলো, এই জায়গায় আল্লাহ বললেন আমি প্রত্যেকটা নবী রাসূলকে সুস্পষ্ট কিতাব সহকারে পাঠাইছি। এরপরে বলতেছেন আমি তাদের সাথে ন্যায় বিচার, দাঁড়িপাল্লাও পাঠাইছি। কেন? মানুষ যেন ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে। তো এটার সাথে আল্লাহ বলতেছেন আমি লোহাকে সৃষ্টি করেছি। এটার সম্পর্ক কি? এটার সম্পর্ক হলো, আল্লাহ পাক লোহার দুইটা গুণ বললেন, যে লোহার মধ্যে অনেক শক্তি আছে এবং অনেক কি আছে? উপকার আছে। অনেক কি আছে? উপকার আছে।
আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত দ্বারা বুঝাইতে চাইলেন, মুফাসসিরিনে কেরাম লেখেন যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এটা সব সময় মানুষের উপর দায়িত্ব এবং কর্তব্য, যেটা নবীর মাধ্যমে আল্লাহ পাক শিখায় দিলেন। এরপরে আল্লাহ পাক লোহার কথা বললেন যে আমি লোহা নাজিল করছি, এর মধ্যে অনেক শক্তি আছে। এর দ্বারা উদ্দেশ্য হলো যে ন্যায় বিচার যদি এমনিতে প্রতিষ্ঠা না হয়, তাহলে এই লোহা অর্থাৎ এই লোহা দিয়ে ন্যায়ের তরবারি প্রতিষ্ঠা করা হয়। বর্তমানে তো যুদ্ধ করা হয় এইরকম অত্যাধুনিক অস্ত্র বন্দুকের মাধ্যমে, কিন্তু ইসলামের প্রাথমিক যুগে যুদ্ধ করা হতো কি দিয়ে বলেন? লোহা দিয়ে। সেই লোহা দ্বারাই, লোহা মানে কি? তরবারি দিয়ে। আর তরবারি তৈরি করা হয় লোহা দিয়ে। আল্লাহ পাক এটা বুঝাইতে চাইলেন যদি এমনিতেই সমাজের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা না হয়, তাহলে এই যে লোহা আমি আল্লাহ সৃষ্টি করলাম, লোহার মধ্যে কি উপকার দিলাম, এই লোহার দ্বারা তোমরা লৌহ করবো, লোহার দ্বারা তোমরা ন্যায়ের তরবারি তৈরি করবে, সমাজের মধ্যে যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা না হয়, তাহলে এই তরবারির মাধ্যমে হলো সমাজের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা তোমাদের করতে হবে, ঠিক কিনা বলেন? কাজেই আমরা যদি চাই ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে, তাহলে অবশ্যই আমাদেরকে এর জন্য ভূমিকা পালন করতে হবে এবং এই ন্যায় বিচার সমাজের মধ্যে প্রতিষ্ঠা করতে হবে, ঠিক কিনা বলেন? ন্যায় বিচার প্রতিষ্ঠা হলে কি লাভ? এই ন্যায় বিচার প্রতিষ্ঠায় স্বজনপ্রীতির কোনো প্রশ্রয় নাই, স্বজনপ্রীতির কোনো প্রশ্রয় নাই। ন্যায় বিচার প্রতিষ্ঠা হলে যদি শাসকের ছেলেও অপরাধ করে, তাহলে তাকে এমনিতে ছাড় দেওয়া হবে না। আবার দেখা যায় একজন সাধারণ মানুষ অপরাধ করলেও তাকে ওই রকম শাস্তির আওতায় আনা হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয় করার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাখজুমি গোত্র, যেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই গোত্রের একটা রক্তের সম্পর্ক ছিল, এই গোত্রের এক মহিলা ছিল যে ছিল চোর। সে কি ছিল? চোর ছিল। তো মক্কা বিজয় হওয়ার পর ওই মক্কার মাখজুমি গোত্রের লোকেরা তারা তো বুঝতে পারলো যে আমাদের গোত্রের এই মহিলা চোর, কাজেই তার বিরুদ্ধে চুরির বিধান, হাত কাটা হবে। এই হাত কাটা কিভাবে ঠেকানো যায়? তখন তারা মনে করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদেরই গোত্রের লোক, কাজেই রাসূলের বিজয় হয়েছে, তিনি ক্ষমতার আসনে আসছেন, তার মানে হলো আমরাও ক্ষমতা পেয়ে গেলাম, কাজেই যত চুরি হোক বাটপারি হোক আমাদের জন্য বৈধ। আর বিরোধী দল যারা আছে তারা সামান্য পরিমাণ কিছু করলেই তাদেরকে অপরাধের আওতায় আনতে হবে, এইরকম মনে করা হয় কি হয় না বলেন? তো যখন তারা এই জিনিসটা মনে করলো, মনে করার পর তারা চিন্তা করলো এই মহিলাকে চুরির অপবাদ থেকে কিভাবে বাঁচানো যায়। তখন তারা পরামর্শ করার পর যে চিন্তা করলো কাউকে, যে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব কাছের লোক। রাসূলের দুই কন্যার স্বামী, এক মেয়েকে বিয়ে দেওয়া হয়, সেই মেয়ে মারা যাওয়ার পর আরেক মেয়েকে বিয়ে দেওয়া হয়। তো হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজির কাছে পাঠাই যাতে করে তার চুরির শাস্তিটা মওকুফ করা হোক। যখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রস্তাব নিয়ে গেলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম্মা কাল্লামাহু উসামা ফিহা, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পূর্বে উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে এই প্রস্তাব নিয়ে গেলেন যে কি তাওয়াল্লাউনা ওয়াজহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন এই প্রস্তাব রাসূলের কাছে দিলেন, আল্লাহর হাবিবের চেহারা বিবর্ণ লাল হয়ে গেল। আতুকাল্লিমুনি ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তুমি কি আল্লাহর নির্ধারিত শাস্তির গুলোর একটি শাস্তির ব্যাপারে আমার কাছে তুমি সুপারিশ করতেছো? যে চোরের শাস্তি আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে হাত কাটা দিয়ে দিয়েছে, এই চোরের বিষয়ে তুমি আমার কাছে সুপারিশ করতেছো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টা বুঝতে পেরে তখন তিনি সবার সামনে তিনি ঘোষণা দিলেন, বললেন আম্মা বা'দ, অতঃপর ফাইন্নামা আহলাকান নাস ক্বাবলাকুম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে লোক সকল, জেনে রাখো তোমাদের পূর্বে বহু জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন। কেন ধ্বংস করেছিল? যে তারা তাদের মধ্যকার উচ্চ শ্রেণীর কোন লোক চুরি করলে তাকে ছেড়ে দিত, পক্ষান্তরে কোন দুর্বল ব্যক্তি যদি চুরি করত তাহলে তার উপর শাস্তি প্রয়োগ করত।
আল্লাহর শপথ, যদি মুহাম্মাদের কন্যা ফাতেমাও এইরকম চুরি করে, তাহলে আমি মুহাম্মদ আমার কন্যার হাতকেও কেটে আল্লাহর শাস্তি এখানে আমি বাস্তবায়ন করব। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে যদি আমাদের প্রত্যেকটা সমাজের শাসক এই রকম ভূমিকা পালন করত, ক্ষমতার আসনে বসে বলতো যে অপরাধ যেই করুক, চাই সে আমার দলের লোক হোক, চাই আমার সন্তান হোক, চাই যে ব্যক্তিই হোক না কেন, অপরাধ যে করবে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে, যদি এই ঘোষণা দেওয়া হতো আর এটা বাস্তবায়ন করা হতো, তাহলে খোদার কসম করে বলতে পারি সমাজের মধ্যে যে টেন্ডারবাজি বলেন, চুরি বলেন, ডাকাতি বলেন, যত কিছু বলেন, কালোবাজারি বলেন, এই সমস্ত কিছু নির্মূল হতে, শেষ হয়ে একটি আদর্শ সমাজ প্রতিষ্ঠিত হতে বেশি দিন সময় লাগতো না, ঠিক কিনা বলেন? কিন্তু দেখা যায় যারাই ক্ষমতায় আসে তারাই মানুষের উপর জুলুমের হাত, অন্যায়ের হাত, দেশের সম্পদ চুরির হাত তারা বাড়ায় দেয়, ঠিক কিনা বলেন? কাজেই আমরা যদি রাসূল থেকে এইরকম শিক্ষা গ্রহণ করে এইগুলো সমাজের মাধ্যমে বা সমাজের মধ্যে বাস্তবায়ন করতে পারি, তাহলে দেখা যাবে এই সমাজ একটা আদর্শ সমাজে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় মিশরের খলিফা নিযুক্ত করেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মিশরের গভর্নর নিযুক্ত করেন। নিযুক্ত করার পর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আর এক ইহুদির ছেলে এই রকম দৌড় প্রতিযোগিতা দেয়। তো দৌড় প্রতিযোগিতা দেওয়ার পর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে দৌড় প্রতিযোগিতায় হেরে যায়। হারার কারণে ওই ইহুদির ছেলেকে ওই ব্যক্তি চাবুক মারে। মারার পর বলতেছে, আমার পিতা হলেন এই দেশের সরকার প্রধান ক্ষমতাসীন ব্যক্তি, অর্থাৎ আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে সেখানে ক্ষমতার দাপট দেখায়। ক্ষমতার দাপট দেখানোর পর ওই ইহুদির ছেলে ভয়ে আর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিচার নিয়ে যান নাই। তো না যাওয়ার পর তখন ওই তার এক প্রতিবেশী মদিনায় গিয়েছিল। যাওয়ার পর মদিনা থেকে ফিরে এসে তিনি ওই মিশরে বলতেছেন যে আমি মদিনায় দেখলাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই রকম ন্যায় প্রতিষ্ঠা করেছে সমাজের মধ্যে, যে তার এখানে ধর্ম বর্ণের কোনো ভেদাভেদ নাই, চাই কোনো মুসলমান অপরাধ করুক আর একজন ইহুদি খ্রিস্টান অপরাধ করুক, সবার প্রতি এই তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন। যখন ওই ইহুদি এই ঘটনা শুনলো, শোনার পর তিনি চিন্তা করলো আমার এই ছেলের বিচার আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে যাব। তখন তিনি কি করলেন, তার এই বিচারের দাবি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখে পাঠালেন। পাঠানোর পর খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পাওয়ার সাথে সাথে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার ছেলে সহ মদিনায় ডেকে পাঠালেন। পাঠানোর পর সেই ইহুদিকেও ডাকলেন। ডাকার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন যে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানকে জিজ্ঞাসা করলেন যে তোমার বিরুদ্ধে তারা এই ইহুদি যে মামলা দায়ের করেছে এটা কি সত্য? তিনি বললেন হ্যাঁ সত্য। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কালক্ষেপণ না করে সাথে সাথে বললেন যে তোমাকে যেই রকম চাবুক দিয়ে আঘাত করেছিল তুমিও তাকে ওই রকম চাবুক দিয়ে আঘাত করো। সুবহানাল্লাহ। তিনি তো চাইলে পারতেন মদিনার গভর্নর না মিশরের গভর্নরের ছেলে তার বিরুদ্ধে একজন ইহুদি বিচার দিছে, তিনি তো চাইলে পারতেন যা রে কি হয়েছে যা, এটা কোনো বিচার হইলো? তুই কত বড় সাহস, তুই গভর্নরের বিরুদ্ধে বিচার দিতে আসস। কিন্তু বর্তমান সময় হইলে কি হইতো, আজকে বিচার দিবেন, বাড়িতে ফিরতে দেরি আছে, আপনার পরিবার গুম হইতে দেরি নাই, ঠিক কিনা বলেন? 3 দিন পর সেই দেখবেন সেই পরিবারের লাশ খুঁজে পাওয়া যায় কত জায়গায়, ঠিক কিনা বলেন? কাজেই আমরা যদি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বিষয় থেকে শিক্ষা গ্রহণ করে সমাজের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করতে পারি, তাহলে দেখবেন আমাদের সমাজে যে বৈষম্য রয়েছে এই রকম কোনো বৈষম্য থাকবে না। যে অন্যায় অবিচার হয় এই রকম কোনো অন্যায় অবিচার সমাজের মধ্যে হবে না, ঠিক কিনা বলেন? আজকে তো দেখা যায় গণতান্ত্রিক রাষ্ট্র আমাদের দেশকে বলা হয়। গণতান্ত্রিক রাষ্ট্রের একটা বক্তব্য হলো কি, যে জনগণ প্রত্যেকটা জনগণের স্বাধীনভাবে কথা বলার ন্যায্য অধিকার আছে, ঠিক কিনা বলেন?
আজকে সমাজের মধ্যে অপরাধ শুধুমাত্র জনগণেরই হয়, শাসকের মনে হয় কোনো অপরাধ হয় না, ঠিক কিনা বলেন? শাসকের অপরাধের বিরুদ্ধে কথা বললেই বা এই লোক ভালো না। আজকে আপনি শাসকের অপরাধগুলি ধরে দিবেন, শাসকের অপরাধগুলি আপনি হাতে ধরিয়ে দেখিয়ে দিবেন শাসকের কাছে আপনি খারাপ, আপনাকেই কালকে মামলা দিয়ে জেলের মধ্যে ভরে রাখা হবে, ঠিক কিনা বলেন? কিন্তু খলিফাতুল মুসলিমিন ইসলামিক খেলাফত ব্যবস্থা যখন প্রতিষ্ঠা ছিল তখনকার কি অবস্থা, যে একজন সাধারণ মানুষেরও ক্ষমতা ছিল যে খলিফার বিরুদ্ধে কথা বলার, যে খলিফা যদি কোনো ভুল কাজ করে সেই বিষয়ে কথা বলা সেই ব্যক্তির দায়িত্ব ছিল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একবার যুদ্ধের পর মুসলমানরা গনিমতের মাল পায়, মাল পাওয়ার পর দেখা যায় সেই গনিমতের থেকে তারা কিছু কাপড় পায়, সেই কাপড়গুলো দিয়ে দেখা যায় শুধুমাত্র মানুষের একটা করে জামা হচ্ছিল, পায়জামা আর হচ্ছিল না। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফার দায়িত্বে ছিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাও বানাইছেন, নিচের পায়জামাও বানাইছেন। বানানোর পর জুমার দিন তিনি খুতবা দিতে আসলেন। আসার পর তখন এক সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গিয়ে বললেন, হে খলিফাতুল মুসলিমিন, আপনি মেম্বারে ওঠার আগে আমার প্রশ্নের জবাব দিতে হবে। সেটা হলো যে মুসলমানরা প্রত্যেকে যেই পরিমাণ কাপড় পেয়েছে সেই কাপড় দিয়ে দেখা যাইতেছে প্রত্যেকের পাঞ্জাবিটাও সুন্দর মতো হয় না, কিন্তু আপনার জামা শরীরের দিকে লক্ষ্য করলে দেখা যায় এই কাপড় দিয়ে আপনার জামাও হয়েছে, আপনার পায়জামা হয়েছে। তাহলে কি আপনি খলিফা তাই একটু বেশি সম্পদ নিয়েছেন? এর জবাব দেওয়ার আগ পর্যন্ত আপনি মেম্বারে খুতবা দিতে পারবেন না। সুবহানাল্লাহ। চিন্তা করেন, একজন খলিফা, সেই খলিফাকে সরাসরি এইরকম প্রশ্ন করে তুলতেছেন। আর আজকে যদি আপনার প্রধানমন্ত্রীর বিরুদ্ধে না, এলাকার এক পাপী নেতা যে 2 দিন আগে ফকির ছিল, ক্ষমতার মস্তদে বসার পর দেখবেন তার 5 তলা 10 তলা বাড়ির অভাব নাই, আপনি যদি তারে বলতে চান কিরে এই টাকা তুই কই পাইছ, সাথে সাথে আপনার বিরুদ্ধে অ্যাকশন শুরু হয়ে যাবে, ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, খলিফাতুল মুসলিমিন কেমন রাগান্বিত ছিলেন? তিনি ওই সময় রাগান্বিত হন নাই, তখন তিনি কেঁদে দিলেন। কাদার পর খলিফাতুল মুসলিমিন এবার বলতেছে, হে ভাই সালমান, তাহলে শোনো যে তোমরা তোমাদের কাপড় দিয়ে মাত্র জামা বানাইছো, আর আমি আমার কাপড় দিয়ে জামা এবং পায়জামা 2টা বানাইছি। এর রহস্য হলো এই, আমার ছেলে আব্দুল্লাহ তার ভাগে যে কাপড়টা সে পেয়েছে সেই কাপড়টা আমাকে দিয়ে দিয়েছে, যার কারণে আমারটা দিয়ে আমি জামা আর তারটা দিয়ে আমি পায়জামা বানাইছি। সুতরাং আমি খলিফা হওয়ার কারণে, সম্পদ খলিফা হওয়ার কারণে দেশের সম্পদ আমি বেশি ভোগ করি নাই। মুহতারাম হাজিরিন, এই ছিল আমাদের খলিফাতের নমুনা, যে বর্তমান খলিফারাও যদি এই রকম মনে করে যে দেশের সম্পদ হলো জনগণের সম্পদ, দেশের সমস্ত কিছু হলো জনগণের, কাজেই আমি খলিফা হওয়ার কারণে আমার এই অধিকার নাই যে আমি দেশের সম্পদ নিজে বেশি ভোগ করব, এই অধিকার ইসলাম এবং রাষ্ট্র আমাদেরকে দেয় নাই, ঠিক কিনা বলেন? কিন্তু দেখা যায় ক্ষমতার মস্তদে যারাই বসে তাদের অবস্থা হলো এই যে দেশের কোষাগার, রাষ্ট্রীয় কোষাগার তার ব্যক্তিগত কোষাগারে পরিণত হয়, ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, কাজেই আমরা যদি এই রকম সুন্দর বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারি, আদর্শ বিচার ব্যবস্থা, স্বাধীন বিচার ব্যবস্থা করতে পারি, তাহলে ইনশাআল্লাহ এই সমাজ থেকে দুর্নীতি, অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, দেশের সম্পদ আত্মসাৎ, লুটপাট, শোষণ, এই সমস্ত কিছুকে আমরা ইনসাফের বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করার মাধ্যমে এই সমস্ত কিছুকে আমরা দূর করতে পারবো, ঠিক কিনা বলেন? কাজেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই ইনসাফের বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আমরা যেন সকলের ক্ষেত্রে আমরা ইনসাফপূর্ণ বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারি, চাই সে আমার ভাই হোক বা আমার যেই হোক না কেন, আমরা যেন আমাদের এই বিচার ব্যবস্থাকে স্বাধীনভাবে ইনসাফের বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।